ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের ইলম দান করুন আর এই নূরে ইলম দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলীশান হল তিন ধরনের এমন ব্যক্তি যাদের হাসরের ময়দানে আল্লাহ পাক আপন আরশের ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবেন, দ্বিতীয়ত যে আমার সুন্নতকে জীবিত করবেন, আর তৃতীয় সে সৌভাগ্যবান যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই তিনজন এমন সৌভাগ্যবান যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। আরও এই ধরনের অনেক সৌভাগ্যবান অন্যান্য রেওয়ায়েতের মধ্যেও বর্ণনা করা হয়েছে। আমাদের উচিত যে আমরা এমন সমস্ত কাজ করব যে যার মধ্যে এই ধরনের বিশেষ ফজিলতের বর্ণনা রয়েছে, যাতে এই আমলসমূহের বদলতে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের সে নূরও দান করবেন, কিয়ামতের দিন আপন আরশের ছায়াও আমাদেরকে দান করবেন আর আপন রহমত দান করবেন। বরকতের জন্য একবার দরুদে পাক সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা সূরাতুল আরাফ এই সংক্রান্ত কিছু আলোচনা শ্রবণ করব। কুরআনে পাকের কোনো একটি সূরা আর সেই সূরার সাবাবে নজুল, নাজিল হওয়ার জায়গা সমূহ, আর যে জায়গায় সেটা নাজিল হয়েছে এটি কি মক্কি সূরায়ে মুবারকা নাকি মাদানী সূরা। মনে রাখবেন যে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এটা তো বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা আল্লাহ পাকের কালাম। কুরআনে পাকের এমন অনেক আয়াত রয়েছে যেগুলোকে রুকুর ভিত্তিতে বিবেচনা করা হয়ে থাকে। কিছু আয়াত এমন রয়েছে যেগুলোকে রুকুর বিবেচনায় বিশ্লেষণ করা হয়। কিছু পারা এবং সূরাকে মঞ্জিলের ভিত্তিতে বিবেচনা করা হয়। এজন্য কুরআনের 7টি মঞ্জিল, আর বিশেষ করে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পক্ষ থেকে এটা নির্ধারিত। আর তিনি রিওয়ায়াত করেছেন যে তিনি সেই 7 ভাগে বিভক্ত করেছেন আর তিনি 7 দিনের মধ্যে একটি কুরআনে পাকের খতম সম্পন্ন করতেন। একটি বিষয় হচ্ছে অর্থাৎ আয়াত, কুরআনে পাকের আয়াত, আর একটি হচ্ছে রুকু, একটি হচ্ছে পারা আর সূরায়ে মুবারকা। এই যে সূরায়ে মুবারকা রয়েছে যে যার মধ্যে তার বিষয়বস্তু মূলত পরিপূর্ণ হয়েছে। তো এমন সমস্ত আয়াতের বিষয়বস্তুকে সূরা বলা হয়ে থাকে যার মধ্যে সেই বিষয়বস্তুটুকু পরিপূর্ণতা লাভ করেছে আর তার নাম বিশেষ কোনো নিসবতে রাখা হয়েছে। অর্থাৎ হতে পারে সেটা সেই সূরায়ে মুবারকার মধ্যে এমন কোনো ঘটনা যে যার নাম অনুসারে সেই সূরার নামকরণ করা হয়েছে, কিংবা কোনো বিশেষ আল্লাহর প্রিয় নবী কিংবা কোনো ওয়ালির নিসবতের কারণে সেই সূরায়ে মুবারকার নাম এইভাবে রাখা হয়েছে। যেমন সূরা মুবারকার মধ্যে সূরা ইব্রাহিম রয়েছে, সূরায়ে মুহাম্মদও রয়েছে, সূরা ইয়াসিন শরীফ রয়েছে। তো এইভাবে বিভিন্ন ধরনের নাম রয়েছে যার মধ্যে অর্থাৎ এইভাবে আম্বিয়াগণের নাম অনুসারে সূরার নাম। অনুরূপভাবে আউলিয়াগণের ব্যাপারেও এই কুরআনে পাকের মধ্যে সূরা মরিয়মও রয়েছে, এই কুরআনে পাকের মধ্যে সূরা লুকমানও রয়েছে। এগুলো বিশেষ যে যার মধ্যে আল্লাহর যারা প্রিয় ভাজন রয়েছেন, বান্দিনী রয়েছেন, তাদের নাম অনুসারে কুরআনে পাকের অনেক সূরার নামকরণ করা হয়েছে। আসহাবে কাহাফের বিশেষ আলোচনার কারণে সূরা কাহাফও কুরআনে পাকের মধ্যে সূরা মজুদ রয়েছে, গুরুত্বপূর্ণ সূরা। তো আরজ করার উদ্দেশ্য হচ্ছে সে আয়াতের বিষয়বস্তু যার মধ্যে বিষয়টি কমপ্লিট হয়েছে, বিষয়বস্তু পরিপূর্ণ হয়েছে, আর সেটাকে একটি সূরা হিসেবে নামকরণ করা হয়েছে। অতঃপর সেই সূরার সাথেই নিসবত রাখার কারণে সেই সূরার সেই নামকরণ করা হয়েছে। এখন সেই সূরা মক্কি নাকি মাদানী এই নিসবত তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হয়েছে। এই কারণে নয় যে
জিব্রাইল আমিন আলাইহিস সালাম ওনার কোনো নিসবত মক্কি মাদানী হওয়ার ক্ষেত্রে না, এভাবেও নয়। লোহে মাহফুজের সাথে কোনো সম্পর্ক এই কারণেও নয়। আল্লাহ পাক এমনিতেই মকান থেকে পাক, মুনাজ্জা, মুবাররাহ। রব তাবারক ওয়া তাআলা শরীর এবং শারীরিক বিষয় থেকে পাক। তো মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর কথা উপস্থাপন করেছেন যে সূরাসমূহের নাম নিয়ম অনুসারে সেগুলো তো সেই সূরার মধ্যেই কোনো বিষয়বস্তু কিংবা বিশেষ কোনো ঘটনার দিকে ইঙ্গিত বহন করেন, কিন্তু মক্কি এবং মাদানী হওয়ার যেটা পার্থক্য, এটা বিশেষভাবে এই জন্য যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত হিজরতের পূর্বে মক্কায় ছিলেন তো মক্কি সূরা হয়ে গেল, যখন তিনি হিজরত করে মদিনায় আসলেন তো সূরাসমূহ মাদানী হয়ে গেল। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। অর্থাৎ মক্কি সূরা হওয়া কিংবা মাদানী সূরা হওয়া এটা নিসবতে রাসূল, বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতের কারণে এই সূরা মুবারকাগুলোকে মক্কি এবং মাদানী সূরা হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরাতুল আরাফ যে বিষয়ের উপরে আজকে আমাদের আলোচনা, মনে রাখবেন যে সূরাতুল আরাফ এটি একটি মক্কি সূরা, আর মক্কি সূরা হিসেবে বর্ণনাকৃত সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা আরাফ। মক্কি সূরাসমূহের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল আরাফ, প্রায় ১.৫ পারা, অর্থাৎ এত দীর্ঘ এই সূরায়ে আরাফ। আর আরাফ বলার কারণও বিশেষভাবে নির্ধারিত যে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যে একটি উঁচু জায়গা রয়েছে, সেই উচ্চতার কারণে এটাকে আরাফ বলা হয়ে থাকে। সেই কারণে এই সূরা মুবারকার নাম আরাফ রাখা হয়েছে, সূরাতুল আরাফ। আর আসহাবে আরাফ কাদেরকে বলা হয়ে থাকে, এটার তাফসিরে এসে বিভিন্ন বর্ণনা উঠে এসেছে। এক বর্ণনা অনুযায়ী ফেরেশতাগণ এখানে থাকবেন, এক বর্ণনা অনুযায়ী আম্বিয়াগণ এখানে থাকবেন এই জায়গার মধ্যে। আর একটি বিষয় এটিও বর্ণনা করা হয়েছে, এখানে সেই সমস্ত লোকেরা থাকবে যাদের নেকি এবং খারাপ কাজ সমান হবে। না গুনাহ তাদের এমন বেশি হবে যে তারা জাহান্নামের দিকে যাবে, না নেকি এত বেশি হবে যে তারা জান্নাতের দিকে যাবে। তো তাদের জন্য সেই বিশেষ জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি উঁচু জায়গা রয়েছে যাতে তাদেরকে রাখা হবে, আর আবৃত অবস্থায় তাদেরকে রাখা হবে। এটা বিশেষভাবে এই সূরার মধ্যে তাদের অবস্থান এবং বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে যে যখন তারা আসহাবে আরাফ থেকে প্রশ্ন করবেন, জান্নাতবাসীরাও প্রশ্ন করবেন। বিভিন্ন প্রশ্ন এখানে যেগুলো উঠে এসেছে, আসহাবে আরাফ ওনাদের কাছ থেকে প্রশ্ন করবেন। তো তারা কি প্রশ্ন করবেন, সামনে কিছু আলোচনা এই ব্যাপারে রয়েছে, সে প্রশ্নগুলো সেখানে উল্লেখ করব। আরাফ এর আসল মাদ্দা, আর এটা উর্ফ থেকে, পরিচিতি থেকে, মারিফত থেকে, তো এই জন্য তার অর্থ হচ্ছে জানা এবং পরিচয় লাভ করা। সূরাতুল আরাফের মধ্যে যে আসহাবে আরাফ রয়েছে তারা যেহেতু সে জান্নাতীদের ব্যাপারে জানবেন এবং পরিচিতি লাভ করবেন, আর তারা তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ানাদা আসহাবুল আরাফ, ইরশাদ করলেন আসহাবে আরাফগণ আহ্বান করলেন, অর্থাৎ তাদেরকে ডাকলেন, আহ্বান করলেন। আর এটাও ইরশাদ করা হয়েছে, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন, বলা হচ্ছে তাদের মধ্যখানে, অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামীদের এই উভয়ের মধ্যখানে একটি অন্তরায় রয়েছে। আর আরাফের মধ্যে কিছু পুরুষ থাকবেন। সে পুরুষ কারা? রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, তারা তাদের মধ্যে প্রত্যেককেই চিনে নিবেন, তাদের মধ্যে প্রত্যেককে চিনে নিবেন, কারণ তারা উপরের অবস্থানে থাকবেন। উভয়ের মধ্যে প্রত্যেককেই চিনে নিবেন। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি সালামুন আলাইকুম, আর তারা জান্নাতি অধিবাসীদেরকে, অর্থাৎ আসহাবে আরাফ এই মধ্যখানে যারা থাকবেন তারা জান্নাতি লোকদেরকে তারা ডাকবেন, আহ্বান করবেন, আর তাদেরকে বলবেন যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, এই আসহাবে আরাফ তারা যারা জান্নাতের মধ্যে প্রবেশ করেনি কিন্তু সেটার আকাঙ্ক্ষা রাখেন, তারা সেটার আকাঙ্ক্ষা রাখেন, চায় যে এটা যে তারা যেন জান্নাতি হয়ে যায়, জান্নাতের মধ্যে যেন তাদেরকে প্রবেশ করানো হয়, কিন্তু ইরশাদ করা হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবেন না। দর্শক, এই সূরা মুবারকার কিছু ফজিলত রয়েছে, আর যে দীর্ঘ সূরা মুবারকা রয়েছে যেগুলোকে সাবুত তিওয়াল বলা হয়ে থাকে,
অর্থাৎ সে 60টি লম্বা সূরা। সেই সূরাসমূহের মধ্যে একটি সূরাতুল আরাফ, এটারও আলোচনা উঠে এসেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরআনে পাকের সর্বপ্রথম বড় 60টি সূরা মুখস্থ করে নেয় আর সেগুলোর তিলাওয়াত করতে থাকে, তো এটা তার জন্য অনেক সওয়াবের কারণ হয়ে যায়। আর এই 7 সূরার মধ্যে একটি সূরা হচ্ছে এই সূরাতুল আরাফের কথা উল্লেখ করা হয়েছে। একটি সূরা সূরাতুল আরাফও, আর এগুলো হচ্ছে সেই 60টি বড় সূরা। বড় সূরা কোনগুলোকে বলা হয়ে থাকে তার ব্যাপারে উলামায়ে তাফসীরগণ বর্ণনা করেছেন। সূরা ফাতিহার পরে প্রথম সেই বড় 60টি সূরা, যার মধ্যে 100 কিংবা তার চেয়েও বেশি, অর্থাৎ 100 থেকে বেশি, যার মধ্যে আয়াত রয়েছে। আর এই কারণে সাবউত তিওয়াল নামে এগুলোকে নামকরণ করা হয়ে থাকে। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরা আনআম, সূরাতুল আরাফ, সূরা আনফাল, এগুলো বড় সূরাসমূহের মধ্যে, অর্থাৎ সূরা ফাতিহার পরে। আর যে সূরাসমূহের মধ্যে 100 থেকে কম আয়াত রয়েছে, তো এগুলোর ব্যাপারে এগুলোকে মাসানি বলা হয়ে থাকে, অর্থাৎ সূরাসমূহের নাম বিভিন্ন পদ্ধতিতে এগুলো প্রথমে স্মরণ রাখার জন্য নির্ধারণ করা হয়েছিল, আর তারপরে সেই পরিপূর্ণ, অর্থাৎ সূরা হুজরাত থেকে আল বুরুজ পর্যন্ত, তিওয়ালে মুফাসসাল, আর আল বুরুজ থেকে শুরু করে আল বাইয়িনাত পর্যন্ত, আওসাতে মুফাসসাল, আর আল বাইয়িনা থেকে শুরু করে কুরআন এর শেষ পর্যন্ত, এই সমস্ত মুফাসসাল, অর্থাৎ এগুলোকে মুফাসসাল নামকরণের মাধ্যমে আর মুফাসসালের মধ্যেও এই 3 ধরনের প্রকার বর্ণনা করা হয়েছে, যে যার মধ্যে তিওয়ালও বর্ণনা করা হয়েছে, আওসাতও বর্ণনা করা হয়েছে, আর কিসার অর্থাৎ কম আয়াতওয়ালা সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে বিশেষ পদ্ধতিতে সূরাসমূহের যেই বিন্যাস করা হয়েছে, যে যার মধ্যে 100-র অধিক আয়াতের উপরে ব্যবহৃত যে সূরা মুবারকা রয়েছে, যেগুলোকে বিশেষভাবে যে সাবউত তিওয়ালের নামে, আর সে সূরাসমূহের মধ্যে সূরাগুলোকে বর্ণনা করা হয়েছে, যেগুলোর নাম আমি এখন উল্লেখ করেছি। মাদানী চ্যানেলের দর্শক, সূরা আরাফের কিছু বিষয়বস্তুর দিকে কিছুটা সংক্ষেপে আলোচনা করব, আর সেদিকেই অগ্রসর হচ্ছি। এটার যে অবস্থানগত বিষয়বস্তুসমূহ রয়েছে, তার মধ্যে বেসিক তো সূরাতুল আরাফ, অর্থাৎ সে আসহাবে আরাফের বর্ণনা উঠে এসেছে, যারা সেই উঁচু জায়গার মধ্যে থাকবেন। আর সে আরাববাসীদের ব্যাপারে বলা হয়েছে, যখন তারা পুল সিরাত দিয়ে অতিক্রম করবেন, তো সেই আরাববাসী তখন জান্নাতবাসীকেও দেখবেন, জাহান্নামীদেরকেও দেখবেন। একদিকে মূলত জান্নাত আর একদিকে জাহান্নাম, তো তারা তাদেরকে দেখে নিবেন, আর তারা জান্নাতীদেরকে তো সালাম প্রদান করবেন, কিন্তু জাহান্নামী এবং তাদের জায়গা থেকে আল্লাহর বারেগাহে পানা চাইবেন, যে আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে মাহফুজ করে দিন। এটার একেবারে বেকার সাথে এই সূরা মুবারকার মধ্যে এই ওয়াকিয়া, ঘটনা ও আলোচনা উঠে এসেছে। এটা সেই সূরা মুবারকা যার মধ্যে কিয়ামতের দিন আমল যে পরিমাপ করা হবে, সেই মিজানে আমলের ব্যাপারে, সেই মানুষের ওজনের ব্যাপারে এই সূরা মুবারকার মধ্যে সেই বিষয়গুলো উঠে এসেছে। আর কিয়ামতের দিন মিজানে আমলের মধ্যে, অর্থাৎ যে বিশেষ প্লেট থাকবে, তো মনে রাখবেন আমাদের দুনিয়াবি উসুল হচ্ছে এটা, যে সমস্ত বাটকারা থাকে সেগুলো নিচের দিকে চলে যায়, আর যেগুলো হালকা হয় সেগুলো উপরের দিকে চলে যায়। কিন্তু মিজানে আমল, তার মধ্যে যে আমল, অর্থাৎ যার পাল্লা ভারী হবে, তো সে ভারী হওয়ার কারণে সেটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ মর্যাদার ক্ষেত্রেও তিনি অনেক মর্যাদা সম্পন্ন এবং মর্যাদাবান, তো ওজনের সেই প্লেট উপরের দিকে চলে যাবে। আর যাদের খফিফ, অর্থাৎ হালকা হবে, যাদের সেই পাল্লা আমলসমূহ কম হবে, তো সেটা নিচের দিকে চলে যাবে। তো এটা দুনিয়া, এর মধ্যে যে মিজান রয়েছে, দুনিয়ার যে এই বিষয়াদি রয়েছে তার মতো নয়, কিন্তু এর মধ্যে যেটা অধিক হয়ে থাকে ওজনের ক্ষেত্রে, আমল বেশি থাকলে তো সেই পাল্লা উপরের দিকে উঠে যাবে। এই পারার মধ্যে হযরতে আদম আলাইহিসসালামের সৃষ্টির দ্বিতীয়বার আলোচনা উঠে এসেছে, আর সেই ঘটনাবলীও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, আর ফেরেশতাদের সিজদার ব্যাপারও বলে দিয়েছেন। আর সাথে সাথে শয়তান মরদুদ যে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল, কুরআনে পাক সেই ইবলিশের অহংকার এবং তার কুফরিকে বর্ণনা করেছে, সেটাও এই সূরা আরাফের শুরুতেই এই আলোচনা মজুদ রয়েছে। আর এর উপরে শয়তান যখন সময় চেয়েছিল, তো আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে যে তোমার সুযোগ রয়েছে, আর সে মানুষের সাথে কিভাবে ষড়যন্ত্র করবে
বললেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তো শয়তান আল্লাহর বারগাহে কি বলেছিল যে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বলল যে আমি অবশ্যই আপনার সরল রাস্তার উপরে বসে থাকব, আপনার সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকব। অতঃপর কি করব? অতঃপর বলল আমি তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান থেকে, তাদের বাম থেকে প্রত্যেক বিবেচনায় আমি মানুষের উপরে সে হামলা করব। মনে রাখবেন যে ব্যক্তিবর্গ নেকির কাজ করতে থাকেন, যারা নেক মিশনের মধ্যে থাকেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণমূলক কাজ করেন, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে চায়, তাদেরকে সে কাজ থেকে ফিরিয়ে আনতে চায়। একজন বেনামাজি ব্যক্তিকে শয়তান নামাজ থেকে কি বাধা প্রদান করবে? সে নিজের নফসকে নিজেকে নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাসকারী করে নিয়েছে। আর একজন সেই ব্যক্তি যে নামাজের অনুসরণ করে নামাজ পড়তে থাকে, সে মূলত সরল সোজা পথে পরিচালিত হচ্ছে। শয়তান তার উপরে নিজের ষড়যন্ত্র চালাতে থাকে, আর সেই সরল পথে বসে তাকে পরিবর্তন করতে থাকে, তাকে নামাজ থেকে দূরে রাখতে থাকে, নেকির কাজসমূহ থেকে দূরে রাখে। আর অনেক লোক এমন রয়েছে যাদেরকে শয়তান ইমানি বিষয়ে এমন ওয়াসওয়াসা ঢেলে দেওয়ার চেষ্টা করে, আর মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ তাদের ইমানও নষ্ট করে দেয়। আর তার বেসিক কারণ এটাই হয়ে থাকে যে আমরা ইলমের ক্ষেত্রেও দুর্বল আর এমনিতেই গাফিলতির মধ্যে পড়ে থাকি। কেননা যখন ব্যক্তি ইলমের ক্ষেত্রে মজবুত হবে, তো শয়তানি ষড়যন্ত্র যতই তার উপর আসুক, তো তিনি সেগুলোকে কন্ট্রোল করেন, সেই ওয়াসওয়াসাসমূহ দূর করে দেন। হুজুর সৈয়দি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান ওনার সামনেও গিয়ে কোন কোন পদ্ধতিতে প্রচেষ্টা চালিয়েছে, আর এটা বলেছিল মাযাল্লাহ আমি তোমার খোদা, তোমাকে সমস্ত হারাম কাজ করার আমি অনুমতি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার উপর থেকে সমস্ত ধরনের ফরজ ইত্যাদি আমি তুলে নিচ্ছি। অর্থাৎ এই ধরনের আওয়াজ শুনলেন, তিনি আল্লাহর কাছে পানা চাইলেন যে হে আল্লাহ, আমি এই বিষয়গুলো থেকে পানা চাই। আর বললেন যে তুমি মরদুদ শয়তান, যে এই পদ্ধতিতে ষড়যন্ত্র করছে আর এটা বলছে, কারণ এই বিষয়গুলো তো আম্বিয়াগণকেও আল্লাহ পাক মাফ করেননি, অর্থাৎ ফরজ তাদের উপরে শেষ হয়ে গেছে, আর হারাম বিষয়গুলো হালাল হয়ে গেছে, এমনটি করেননি। আর আল্লাহর কাছে পানা চাইল এবং সেই নিজের ওয়াসওয়াসাগুলোকে দুরূহীত করল। তো শয়তান কি বলেছিল? এসে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আমি এইভাবে তো অসংখ্য আউলিয়াগণকে না জানি এই ধরনের অনেক বিষয়ের মধ্যে এনে তাদেরকে আমি রাস্তা থেকে পথভ্রষ্ট করেছি। আর হে আব্দুল কাদের, তোমাকে তোমার ইলম বাঁচিয়ে দিয়েছে, কিন্তু উৎসর্গ হন। সৈয়দি ওয়া মুর্শিদি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিল যে আমাকে আমার ইলম নয়, আমাকে আল্লাহর অনুগ্রহ এই কাজ থেকে বাঁচিয়ে নিয়েছে, অর্থাৎ আমি বেঁচে গেছি, মাহফুজ রয়েছি, তো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতে হয়েছি। তো এমনই হওয়া উচিত যে যখন নেকির তৌফিক পাওয়া যাবে তো তার নিসবত আমরা আল্লাহর দিকে করব, আর যখন কোনো গুনাহ প্রকাশ পেয়ে যায় তো সেটার নিসবত নিজের দিকে করুন। কেননা ইরশাদ করা হয়েছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। বলা হয়েছে যে যা তোমাকে ভালোর দিকে পৌঁছে দে তার নিসবত আল্লাহর দিকে করে দাও, আর মন্দ কাজ হলে তো নিজের দিকে তার নিসবত করুন। তো এইখানে এই পারার মধ্যে শয়তানের বিষয়েও এই আয়াতে এটা বর্ণনা করা হয়েছে। এই সূরা মুবারকার মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের এই ঘটনা ছাড়াও অনেক আম্বিয়াগণের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার কওম, ওনাদের ঘটনাও বর্ণনা করা হয়েছে। হযরতে হুদ আলাইহিস সালাম এবং ওনার জাতি, তাদের ঘটনাও বর্ণনা করা হয়েছে। হযরতে সালেহ আলাইহিস সালাম, ওনার এবং ওনার জাতির যে ঘটনা ছিল সেটা বর্ণিত হয়েছে। হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুয়েব, হযরতে মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিমুস সালাম, অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম রয়েছেন, যে যাদের অসংখ্য ঘটনা এখানে বর্ণিত হয়েছে। আর বিশেষ করে ফেরাউনের, যে হযরতে মূসা আলাইহিস সালাম কোন পদ্ধতি অবলম্বন করে তিনি তার কাছে গিয়ে দাওয়াতে ইসলাম নিয়ে গিয়েছেন, আল্লাহর পায়গাম নিয়ে গিয়েছেন, আর কিভাবে সে ওনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আর বালআম বিন বাউরা, অনেক শিক্ষামূলক এই ঘটনাটি ছিল। বালআম বিন বাউরা সেই মন্দ ব্যক্তি যে প্রথমে অনেক নেককার ব্যক্তি ছিল, অনেক ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আর কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু, অর্থাৎ এত বেশি মর্যাদা সম্পন্ন সে হয়ে গিয়েছিল, ইসমে আজম জপকারী, যার ব্যাপারে বলা হয়েছিল তাকে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু এমনটা হলো যে তাকে সম্পদের মোহে
এতটা আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল যে হজরতে মুসা আলাইহিসসালামের ব্যাপারে বদদোয়া করো, ওনার বিপক্ষে দোয়া করো, অর্থাৎ বদদোয়া করো। তো প্রথমে তো সে নিষেধ করল যে আমি করব, আর তিনি আল্লাহর নবী আর আমি তার বিপরীতে দোয়া করব। তো সে অস্বীকৃতি জানালো, নিষেধ করল। কিন্তু বিষয়টি এমন হলো যে যখন বনী ইসরায়েলের পক্ষ থেকে অধিক হারে এমন তোহফা পাঠালো, হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি এই ধরনের জিনিস যখন তাকে পাঠানো হলো, তো সে সময় সে এই লালসার মধ্যে চলে আসলো। আর মালের এই লোভ যা অনেককে কোত্থেকে কোথায় পৌঁছে দেয় আর তাকে ধ্বংস করে দেয়, সে যখন এই লোভে পড়ল তো নিজের সওয়ারির উপরে বসল আর সেই জায়গার দিকে যেতে লাগলো, আর সেখানে গিয়ে ওনার বিপক্ষে অর্থাৎ হজরতে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করবেন। এখন সেই দিকে অগ্রসর হচ্ছে, তার সওয়ারিও মূলত তাকে বলছিল এবং অগ্রসর হতে অস্বীকৃতি জানালো, সেই দিকেই যাচ্ছে না যে এই ব্যক্তি কেন হজরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এমন কথা বলতে যাচ্ছে। এমন কি যখন মধ্যখানে সে পৌঁছে যায়, রাস্তার মধ্যে সে পৌঁছে যায়, আর আল্লাহর আযাব তার উপরে এইভাবে আসলো যে শব্দগুলো সেই মুখ দ্বারা বলতো, সে তো করতে গিয়েছিল হজরতে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া, কিন্তু সেই নিজের ব্যাপারে এবং সে লোকদের ব্যাপারে বিপক্ষে দোয়া করা শুরু করলো। তো সে লোকেরাই তাকে বলছে, এগুলো কি দোয়া করছো, তুমি কি বলছো? এমনকি আল্লাহর আযাব এবং কহর তাদের উপর এভাবে নাজিল হলো যে তাদের জবান ঝুলে গেল। আর কুরআনে পাক ইরশাদ করলেন, ফামাসালুহু কামাসালিল কালব, যে তাদের উদাহরণ তা কুকুরের মতো, তাদের উদাহরণ সেই কুকুরের মতো। অর্থাৎ তারা এবং তাদের এই মুখ এভাবে ঝুলে যাওয়া আর তাদেরকে এখন উদাহরণ হিসেবে টানা, যেটা কুকুরের সাদৃশ্য বলা হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ সেই ব্যক্তি যে একসময় এই মকাম এবং মর্তবার মধ্যে ছিল, অতঃপর আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এতটা বেয়াদবিমূলক বিষয় তার অন্তরে চলে আসলো আর তার আমল দ্বারা প্রকাশ পায় যে সে বদদোয়া করতে চলে গেল। অতঃপর তার উপর আল্লাহর আযাব এমন আসলো যে তার জবান এভাবে ঝুলে যায়, যে পূর্বে ইসমে আজমের জপ করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত যাকে বলা হয়েছিল আর তার ব্যাপারে বলা হয়েছিল এই মকাম এবং মর্তবায় সেই ফায়েজ রয়েছে, কিন্তু এখন তাকেই বলা হচ্ছে যে সেই কুকুরের মতো হয়ে গেছে, তার সাদৃশ্য কুকুরের মতো, অর্থাৎ কুকুর সাদৃশ্য। আর একদিকে সেই কুকুরের আলোচনা যদি আমরা করি, যেটা আসহাবে কাহাফের কুকুর, মনে রাখবেন যে সেটা অবশ্যই একটি কুকুর, কিন্তু যখন আল্লাহর প্রিয় ভাজনদের সাথে তার সম্পর্ক হয়েছে আর কুরআনে পাক ইরশাদ করা হয়েছে, সে নিজের পা ঝুলিয়ে তাদের সামনে বসে গিয়েছিল, সেই গুহার সামনে বসে গিয়েছিল। তো এইখানে সেই কুকুরের আলোচনা বারবার হচ্ছে আর ইরশাদ করা হয়েছে যে কিয়ামতের দিন এই কুকুরকেও মানব আকৃতিতে পরিবর্তন করে আল্লাহ জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবেন। একজন পাঞ্জাবি শায়ের কত সুন্দর বলেছেন, যেনু নিসবত পাকান্দি মিল যাবে ও জন্নতি হ্যায়, পামে কুত্তা হুবে বেটা কিসে গার দেবুয়েতে। তো যে আল্লাহর প্রিয় ভাজনদের সাথে সম্পর্ক রাখে আর তাদের বিষয়াদিতে আদব রাখে, সম্মানের সাথে উপস্থিত হয়, তো তার মর্যাদা অনেক উপরে। আর যে এই নিসবতকে ধ্বংস করে দেয়, মাযআল্লাহ তাদের গোস্তাক এবং বেয়াদব হয়ে যায়। তো তারা চায় যত সংখ্যক নেক কাজ করুন, যাদের আল্লাহর প্রিয় ভাজনদের সাথে, আম্বিয়াগণের সাথে, সাহাবাগণের সাথে, আহলে বাইতের সাথে, আল্লাহর নেক বান্দাদের প্রতি যাদের এই নিসবত থাকে না, অতঃপর সে ব্যক্তি ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। তো এখানে কিছু সংখ্যক ঘটনা বলি যা সূরা আরাফের মধ্যে অনেক গুরুত্বপূর্ণভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। আর অনেক সুন্দর ঘটনাও রয়েছে ইনশাআল্লাহ। আমাদের নিয়ত রয়েছে এই সূরার বিষয়বস্তুর নাম অনুসারে নেক্সট প্রোগ্রাম সূরা আরাফের বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা করব, আর তাতে আরও কিছু ঘটনা বলি যা ডিটেল ব্যাখ্যা সহকারে বয়ান করব। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ পড়ার বোঝার তৌফিক দান করুন, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার